কলকাতা শহরের আনাচে কানাচে এমন সব খাদ্যরত্ন আছে যাদের কথা জানতে পেরে অবাক হয়ে যেতে হয়। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এমনই দুটি খাদ্যরত্ন, কালীঘাটের কাছে একটি জনপ্রিয় ধাবা এবং হাজরা মোড় সংলগ্ন ৭২ বছরের ঐতিহ্যমণ্ডিত পুরনো কলকাতার গন্ধ গায়মাখা একটি খাদ্য প্রতিষ্ঠান। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে খাদ্য সফরে। মেঘ জমেছে আবার আকাশে, ভিড় জমেছে ফুটপাতের ধারে, ডাকছে আবার নিয়ন আলো তোমাকে আমাকে, সন্ধে নামছে খ্যাপার শহরে। আমাদের কলকাতা শহরের একটা দারুণ সুন্দর সন্ধেবেলার এর থেকে ভালো বর্ণনা আর কি হতে পারে। শ্রদ্ধেয় শ্রী অঞ্জন দত্তের লেখা বিখ্যাত গান আমার খুব ফেভারিট গান, অঞ্জন দত্তের অন্যান্য সমস্ত গানের মতোই। তো চলুন, আজকে সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এদিক ওদিক যাবো আর এটা সেটা খাবো। আপাতত শহরের দক্ষিণ প্রান্তে যাব এমনটাই ইচ্ছে। চলুন, ভালো ভিডিও আসতে চলেছে। সামনেই দক্ষিণ কলকাতার ব্যস্ততম হাজরা মোড়, আর হাজরা মোড়েই আজকের ভিডিওর প্রথম গন্তব্য। হাজরা মোড় থেকে যে ফুটপাথটা বসুশ্রী সিনেমা হলের দিকে যাচ্ছে, মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ৬ নম্বর গেটের দিকে যাচ্ছে, সেই ফুটপাথের ওপরেই একটা ৭২ বছরের পুরনো ক্যাফে রেস্টুরেন্ট টাইপের আছে। খুব সম্প্রতি যার কথা আমি জেনেছি, আজকে প্রথমে ওখানেই যাব। চলুন যাওয়া যাক। জায়গাটা কোন দিকে আমি এখনও নিজেও জানি না, আসুন। ২-৪ কদম পা বাড়াতেই নজরে এলো ক্যাফে ডিলুক্স। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই খাদ্য সংস্থা আজও যাদের ঐতিহ্যকে অমলিন রেখেছে। দোকানের বাইরে একটা বড় মেনু বোর্ড রাখা আছে, দোকানের ভেতরে একটা প্রাচীন শংসাপত্র আছে, আর এই দোকানের চেহারা ছবির মধ্যে পুরনো কলকাতার গন্ধ এক্কেবারে সুস্পষ্ট। চলে আসুন, সবার আগে এদের মালিকের সাথে একবার কথা বলে নিই। আচ্ছা শ্রীদীপ বাবু, একটা জিনিস বলুন, ১৯৫২ সাল থেকে আপনাদের এই সংস্থা, মানে ৭২ বছর হয়ে গেল, তো কে প্রতিষ্ঠা করেছিলেন এটা? এটা করেছিলেন আমার ঠাকুরদা। আচ্ছা, আপনি তার মানে থার্ড জেনারেশন? আমি থার্ড জেনারেশন। আচ্ছা, আর এখন কি কি খাবারগুলো চলছে একটু যদি বলেন। এখন আমাদের মোগলাই আছে, তারপরে মোগলাই ভ্যারাইটি আমাদের আছে। আচ্ছা, এরকম চিকেন মোগলাই, তারপরে কবিরাজি মোগলাই, আচ্ছা হ্যাঁ, তারপরে চিকেন কবিরাজি মোগলাই, আচ্ছা, এবং আরও আমাদের ফিশের আইটেম, ফিশ ফ্রাই এগুলো আছে। আচ্ছা, যে এখনকার চাইনিজ আইটেম সেগুলোও রয়েছে। দোকান কি রবিবার দিন বন্ধ থাকে, তাই তো? রবিবার দিন বন্ধ থাকে। আচ্ছা, আর এমনি সোম থেকে শনি কত টাইমিং আছে? ওই 9:30 থেকে 9:30। আচ্ছা, মানে সকাল 9:30 থেকে রাত 9:30। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমি এই দোকানের কথা জানতাম না। খুব সম্প্রতি আমার এক বন্ধু, সে এই আশুতোষ কলেজে পড়তো, বহুকাল আগের কথা, 97-98 সালের সময় আমরা কলেজে পড়তাম, আমি সেন্ট পলস ও আশুতোষ। ও আমাকে এই জায়গাটা রেকমেন্ড করলো এবং তারপরে একেবারে টেলিপ্যাথি যাকে বলে, আমি ফেসবুকে আহার বিলাসীর পোস্ট দেখলাম। আহার বিলাসী খুব জনপ্রিয় একটি পেজ, তো সেই পেজে ওই পোস্টে আমি কমেন্টও করেছিলাম যে এইবারে এখানে যেতেই হচ্ছে। আর এই ফিশ ফ্রাই এবং চিকেন কাটলেট এই দুটোর খুব সুখ্যাতি শুনেছিলাম। ক্যাফে ডিলুক্সের ফিশ ফ্রাই, যার দাম 150 টাকা, পেঁয়াজ, কাসুন্দি এবং টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করা হয়েছে। এই চিকেন কাটলেটের দাম হচ্ছে 130 টাকা, এক্ষেত্রেও কাসুন্দি, টমেটো কেচাপ এবং পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করা হয়েছে। গরমা গরম ফিশ ফ্রাই, যার দাম 150 টাকা। আহা, একদম ধোঁয়া উঠে গেল, আর ভেতরে এই পরিমাণ মাছ আছে। অরিজিনাল কলকাতা ভেটকি, দোকান থেকে শ্রীদীপবাবু বলেছেন। আশা করবো এই ফিশ ফ্রাই খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো এই কাসুন্দিতে ডুবিয়ে ফিশ ফ্রাই ট্রাই করি। ও সুন্দর, বিস্কুটের মুচমুচে ক্রাম্ব, আর ভেতরে একদম অরিজিনাল কলকাতা ভেটকি, সেইটা স্বাদে গন্ধে বোঝা যাচ্ছে, আলাদা করে বলতে হবে না। দারুণ সুন্দর। আর যে মশলায় ম্যারিনেট করেছেন না, তার একটা বেশ সুন্দর হালকা ঝাল ঝাল ব্যাপার আছে। কাসুন্দিটাও খেতে ভারী সুন্দর। এই ফিশ ফ্রাইটা স্বাদে স্বয়ংসম্পূর্ণ, তবে কাসুন্দি দিয়ে খেয়ে এই ফিশ ফ্রাইটার স্বাদ যেন মাল্টিপ্লাইড বাই 4 হয়ে যাচ্ছে। দারুণ খেতে ফ্রাইটা, একেবারে যারা ফিশ ফ্রাই লাভার আছেন তাদের দুর্দান্ত লাগবে। ভেতরে যে ম্যারিনেশন ছিল তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সব কিছু আছে। হালকা একটু সবজিটা দেখতে সেই ম্যারিনেটেড মশলারও দুর্দান্ত স্বাদ। ফিশ ফ্রাইটা একদম 10-এ নয় তো দেবই দেবো। ভেরি গুড টেস্ট, ভেরি গুড টেস্ট। শুধু অর্ডার দেওয়া এবং টেবিলে খাবার আসার মধ্যে একটু গ্যাপ আছে, অতএব অসুবিধা নেই। বন্ধুবান্ধব সাথে নিয়ে আসবেন, আড্ডা দেবেন, সময় কেটে যাবে। চিকেন কাটলেটটা খাওয়ার আগে গরম গরম 1 কাপ কফিতে একটু চুমুক দেবো। কফির দাম প্রতি কাপ 45 টাকা।
এই জায়গাটা দেখে আমার উত্তর কলকাতার শ্যামবাজারের শীতলাশ্রম এবং ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টের কথা মনে পড়ে যাচ্ছে। গত শীতে আমি ভিডিও করেছিলাম ওই দুই জায়গাতেই। অবশ্য এই আমাদের এই ডিলুক্স যে ক্যাফে, এদের কিন্তু সকালের যে মেনু তার মধ্যে মানে লুচি পরোটা এই সমস্তও আছে, তার সাথে পোচ টোস্ট এই সব কিছু আছে। গরম গরম কফি খাওয়া যাক। সুন্দর কফি, হালকা তিতকুটে ভাব, যেমন দুধ কফি আপনারা সবাই জানেন, বেশ সুন্দর। কফির স্বাদ গন্ধ, হালকা একটা বিটার ভাব, বেশ ভালো। চিকেন কাটলেটটাকে আমি সাহেবি কায়দায় কাটবো, একেবারে ছুরি এবং তার সাথে কাঁটা দিয়ে। এই যে চিকেন কাটলেটটা, এইটা মনে হচ্ছে মিন্স চিকেনের বানানো। চিকেন কাটলেট তো সাধারণত দুই রকমের হয়, একটা চিকেনের ব্রেস্ট পিস আর একটা মানে ফিলে আর কি, আর একটা এরকম মিন্স চিকেন দিয়ে থাকে। এটা মিন্স চিকেন দিয়ে কিমা করা, খাওয়া যাক। সুন্দর, ভেতরে চিকেনের কিমা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং পেঁয়াজ, বেশ সুন্দর। ফিশ ফ্রাইটা খেয়েছিলাম, তারপরে এই চিকেন কাটলেটটা খেলাম। চিকেন কাটলেটটাও আমার বেশ লেগেছে, বেশ ভালো খেতে। মিন্স চিকেন যেরকম বলছিলাম, তার সাথে মশলা আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ফিশ ফ্রাইটা টুকরো ছিল, চিকেন কাটলেটটাও বেশ ভালো। 10-এ 8 তো দেবই দেবো। দারুণ, সন্ধ্যেটা জমে গেল বলা যেতে পারে ডিলুক্স ক্যাফেতে এসে। হাজরা মোড় থেকে এখন চলে এসেছি সদানন্দ রোডে। এই সদানন্দ রোডে হোটেল অভিনন্দন নামে একটা কোনো দোকান আছে, যেটা আমাকে রেকমেন্ড করেছেন শ্রী সোমনাথ লাহা নামে এক ভদ্রলোক, যিনি অনেক দিন ধরে আমার ফলোয়ার এবং মাঝে মাঝেই নানা রকম রেকমেন্ডেশন দেন। সদানন্দ রোড যেখানে রাসবিহারী এভিনিউতে এসে মিশেছে, সেই জাংশনেই হচ্ছে এই হোটেল অভিনন্দন। গুগল ম্যাপ দেখে টুকটুক করতে করতে এসে পৌঁছে গেলাম। আগে কখনো আসিনি এই জায়গাটায়, আর এসে দেখছি জায়গাটা বেশ ভিড়ভাড়, মানে খাবার প্যাক করে নিয়ে যাওয়ার জন্য ভালো ভিড় আছে। অভিনন্দন হোটেলের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা একেবারে ধাবা টাইপের ইনফ্রাস্ট্রাকচার। দোকানের বাইরে একটা বড় মেনু বোর্ড ঝোলানো আছে। দোকানে ঢুকলেই প্রথমে দেখা যাবে কয়লার আঁচে রুটি সেঁকা হচ্ছে, আর সেই রুটি সেঁকার দারুণ সুন্দর সুগন্ধ। দোকানের বাইরে মানুষজনের একটা ভিড় আছে। দোকানের ভেতরেও কিছু মানুষ বসে খাওয়া দাওয়া করছিলেন। কিচেনে উঁকি দিয়ে দেখলাম যে তড়কা রেডি হচ্ছে, আর তার সাথে চানা গরম করা হচ্ছে। এদের খাবারের ডেলিভারির বেশ একটা ব্যস্ততা ছিল, সেই সমস্ত কিছু ক্যামেরা হাতে নিয়ে দেখছিলাম। হ্যাঁ, হাফ প্লেট হয়, ফুল প্লেট হয়। আচ্ছা, হাফ প্লেট কত? হাফ প্লেট 50 আর ফুল প্লেট 90। ছোলার ডাল, আচ্ছা কি দাম? এক প্লেট হ্যাঁ 80 টাকা। হাফ প্লেট আর হাফ প্লেট 40 টাকা। আচ্ছা, তড়কা এমনি এক তড়কা, চিকেন তড়কা এগুলো সব হবে? সব এক তরকার, চিকেন তরকার, মটন তরকার সব হবে? সব হবে। চিকেন চিকেন, আচ্ছা কি দাম চিকেনের? হাফ প্লেট আছে, ফুল প্লেট আছে। আচ্ছা, কত হাফে? হাফে 80 টাকা। আচ্ছা, কয় পিস? 2 পিস। 2 পিস, আচ্ছা। আর ফুলে 4 পিস। আচ্ছা, কত? 150 টাকা। আচ্ছা, চিকেন ভর্তা, আচ্ছা কি দাম আছে? আর এটা হাফ প্লেট, ফুল প্লেট আছে। আচ্ছা, এক প্লেট হলো 180 টাকা। আচ্ছা হাফ হলে? 100 টাকা। এটা হলো মটন। হ্যাঁ, কি দাম মটনে? এটাও হাফ প্লেট আছে, ফুল প্লেট আছে। আচ্ছা, কি দাম? এটা হলো ফুল 200 টাকা। ফুল 200 টাকা, কয় পিস? 4 পিস। আচ্ছা, আর হাফ? হাফ হলো 130 টাকা। আচ্ছা, সেটা কি 2 পিস? 2 পিস। আচ্ছা, ডবল ডিমের তড়কা, এটা হাফ প্লেট, যার দাম 60 টাকা। বেশ টমেটো দিয়ে ভালো করে ফ্রাই করেছে। কাছাকাছি কোনো একটা নির্বাচনী সভা হচ্ছে, সেখান থেকে বেশ জোরে আওয়াজ আসছে। এই রুটি, হাত রুটির দাম হচ্ছে 4 টাকা প্রতি পিস। তো এই হাত রুটি দিয়ে একটু তড়কা দিয়ে টেস্ট করা যাক। আমি তো তড়কা প্রেমী, ওই জন্য তড়কা আমার মোটের ওপর ভালোই লাগে। কসুরি মেথির গন্ধ আছে। ডিম দিয়ে বানিয়েছেন, 2টো ডিম দিয়ে বানাতে বলেছিলাম। এর মধ্যে কোনো অতিরিক্ত বাটার মশলা টশলা দেওয়া হয়নি। ছোলার ডাল আছে আর কালো মাসকলাই আছে বলেই মনে হচ্ছে। তড়কাটার স্বাদ ভালো, বেশ ঘরোয়া টাইপের, লাইট টাইপের বলতে পারি। হালকা হালকা কসুরি মেথির গন্ধ আছে, খুব অল্প ঝাল আছে। মোটের ওপর ভালোই খেতে লাগলো তড়কাটা। 10-এ 7, 7.5 দেবো। ডিসেন্ট টেস্ট। হাফ প্লেট চিকেন ভর্তা আছে, যার দাম 100 টাকা। দোকান থেকে এরা বললেন যে এদের চিকেন ভর্তাটা নাকি বেশ ভালো খেতে। এর নিচে একটা এরকম হাফ ডিম দেওয়া আছে, সেদ্ধ ডিম। ছোট্ট ছোট্ট চিকেনের চাঙ্ক আছে, খাওয়া যাক। আর বেশ রোগান আছে, মিষ্টি মিষ্টি, ভালো স্বাদ। তড়কাটার থেকে চিকেন ভর্তার স্বাদটা আমার ভালো লেগেছে। হালকা হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু আফটার টেস্টে একটা স্পাইস ব্যাপার আছে, একটা হালকা ঝাল ঝাল সেরকম আছে, ভালো। প্রথমে
ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা লাগবে। শ্রেডেড পিসের চিকেন নয়, ছোট্ট ছোট্ট চাঙ্ক অফ চিকেন আছে। চিকেন ভর্তার স্বাদটা বেশ ভালো, মানে তরকার থেকে আমার চিকেন ভর্তার স্বাদটা ভালো লেগেছে। আর বেশ একটা হালকা মিষ্টি মিষ্টি এবং আফটার টেস্টে ঝাল ঝাল ব্যাপার আছে। আর এদের এখান থেকে দেখছি যে বেশ ভালো মতো পার্সেলের জন্য অর্ডার আসছে, এরা নিজেরাও ডেলিভারি করছেন এবং মানুষজন এসে নিয়েও যাচ্ছেন। বসে খেলে স্ট্রিট সাইড ধাবা যতটা পরিচ্ছন্ন এবং যেরকম সেট আপ হয় ঠিক সেই রকমটাই সেট আপ। চিকেন ভর্তাটা কিন্তু সত্যিই বেশ খেতে, মানে ইউ কান্ট রেজিস্ট ইউর সেলফ। ভর্তাটা বেশ সুন্দর, ভেরি গুড টেস্ট। ফুল প্লেট মাটন কষা 4 পিস থাকে, এরকম একটা ঘন গ্রেভি দেওয়া, যার দাম হচ্ছে 250 টাকা। তো মাটন দিয়ে একটুখানি টেস্ট করা যাক। 4 পিস মাটন দিয়ে এটার দাম হচ্ছে 250 টাকা। তো এই মাটনের পিসটা খাওয়া যাক। বেশ একটা উষ্ণ ব্যাপার আছে, ঝাল ঝাল নয় কিন্তু বেশ একটা উষ্ণ ব্যাপার। আর মাটন ঠিকঠাক সেদ্ধ, হয়তো আরেকটু সেদ্ধ হলে আরও ভালো হতো, তবে মাটনটা খেতে বেশ সুন্দর। মাটনটা বেশ টেস্টি খেতে, ঝোলের বেশ স্বাদ আছে। পিসটা হয়তো আরেকটু সিদ্ধ হতে পারত, তবে ভালো লাগছে। কামড়াবেন, মাটনের জুসেসগুলো রিলিজ হবে। মাটনটা সত্যিই ভালো, অতিরিক্ত ঝাল নেই মাটনটার মধ্যে, তবে একটা হিট আছে, একটা উষ্ণ ব্যাপার আছে। পেঁয়াজ বেস গ্রেভি, মাটনটা দারুণ। মাটনের গ্রেভিটা দেখুন, পেঁয়াজ বেস গ্রেভি, বুঝতেই পারবেন তেলের পরিমাণ একটু বেশি আছে। যারা স্বাস্থ্য সচেতন তারা তাকাবেন না, এরকম ধাবা স্টাইল খাবারগুলোতে তেলটার একটু থাকেই বেশি। একটা টিপিক্যাল স্ট্রিট স্টাইল ধাবা যেরকম খাবার দাবার হয় সেই রকমই খাবার দাবার প্রথমবার এরম ট্রাই করলাম। আর মোরালেস আমি হ্যাপি বলা যেতে পারে। মাটনের স্বাদটা দারুণ, ভর্তাটাও বেশ ছিল, তরকাটা আমার একটু হতাশ করেছে। ওভারঅল ডিসেন্ট ফাইন্ড, গুড ফাইন্ড। প্রথম যে জায়গাটা ছিল ডিলুক্স ক্যাফে, ওর খাবার দাবার সত্যিই ভালো ছিল, ওয়েটিং টাইম একটু বেশি ছিল। আর দ্বিতীয় যে জায়গাটা ছিল অভিনন্দন হোটেল, ওই জায়গাটারও খাবারটা তড়কাটা আমার আজকে ঠিকঠাক অতটা ভালো লাগেনি। মাটন আর ওই আমাদের ভর্তাটা খুব ভালো ছিল, কিন্তু জায়গাটার আর একটু ক্লিনলিনেস দরকার বলে আমার মনে হয়েছে। দ্যাটস ইট, এই হলো আজকের ভিডিও। এখনও সাবস্ক্রাইব না করলে ভালো মাটন কষার দিব্যি, যে মাটন কষা খেতে আপনি পছন্দ করেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। টাটা, ভালো থাকবেন।